नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। देखुन कत सुंदर गोलाप गाछ होच्छे। এই গোলাপ গাছগুলিকে করার জন্য ভীষণ যে পরিশ্রমের প্রয়োজন হয় বা ভীষণ দামি দামি সমস্ত খাবার দেওয়া হয় বা অনেক খরচা করা হয় এমন কোনোটাই নয়, বরং যেটা সবথেকে গোলাপ গাছ করতে গেলে প্রয়োজন হয় সেটা হচ্ছে ধৈর্য এবং গোলাপ গাছের প্রতি যদি একটু ভালোবাসা থাকে অবশ্যই আপনারা প্রত্যেকেই এরকম সুন্দর সুন্দর গোলাপ গাছ করতে পারবেন, কোনো রকমের অসুবিধা হবে না। প্রত্যেক দিনেই আমি গোলাপ গাছ নিয়ে বিভিন্ন রকমের ভিডিও দিই, তো আজকে বাগানে এসে ভাবলাম এমন একটা বিষয় নিয়ে ভিডিও করি, মানে খুব কমন ব্যাপার যেটা আমাদের প্রত্যেককে করতে হয়, কিন্তু বেশিরভাগ মানুষই আছেন যারা এটা ঠিকঠাক করেন না বা ভয় করেন বা সঠিক ব্যাপারটা জানেন না। তো একটা খুব কমন ব্যাপার সেটা হচ্ছে গোলাপ গাছের খাবার। আমরা ভালো গোলাপ গাছ করতে গেলে প্রচুর প্রচুর খাবার দিয়ে থাকি, কিন্তু গোলাপ গাছে আমরা সঠিক খাবার অনেকে দিতে পারি না, বা আমরা কোন সময় খাবারটা দিতে হবে, কতটা দিতে হবে, এই ব্যাপারগুলো ঠিক জানি না বলে আমাদের অনেক প্রবলেম হয়। তাই আজকের ভিডিওতে আমি গোলাপ গাছের খাবার দেওয়ার সিস্টেম বলবো, কোন সময় কোন খাবারটা দিলে গোলাপ গাছের ভালো হবে সেই ব্যাপারটা নিয়ে বলবো, এবং তার সাথে সাথে কতটা পরিমাণে এই খাবারগুলি দিতে হবে সেই ব্যাপারটা নিয়ে বলবো। আমার বাগানে কিছুদিন আগে পর্যন্ত প্রচুর প্রচুর ফুল ছিল, আপনারা দেখেছেন প্রচুর ভিডিও ফুল থাকা অবস্থায় হয়েছে। আর এখন দেখুন বাগানে সেই অর্থে ফুল নেই, একদমই ফুল কমে গেছে, দু চারটা ফুল আছে। এখন জাস্ট যেটা দেখতে পাবেন নতুন নতুন শুধু ডাল আসছে। মানে আমি গাছে প্রথমবারে যখন ফুলটা এসেছিল তারপরে আমি গাছগুলোতে সব কাটাই ছাটাই করেছি, গাছগুলোকে আবার রেডি করছি নতুন করে ফুল নেওয়ার জন্য। তো গোলাপ গাছে একই রকমের খাবার যদি আমরা কন্টিনিউ দিতে থাকি সেটা করলে কিন্তু আমাদের গাছ হবে না। আমাদের গাছ করতে গেলে চেঞ্জ করে করে খাবার দিতে হবে, মানে সময় বুঝে বুঝে আমাদেরকে কিন্তু গোলাপ গাছে খাবার দিতে হবে। কারণ এই গাছটার যে খাবার লাগবে, এই যে গাছটি আছে এই গাছে কিন্তু সেই খাবারটা দেওয়া যাবে না। এই অবস্থায় গাছের যে খাবার দেব সেটা কিন্তু এই যে ফুল ফুটে আছে এই গাছে কিন্তু আমি সেই খাবার দেব না। প্রত্যেকটা গাছে কিন্তু খাবার আলাদা আলাদা প্রয়োজন হয়। তাই যাদের গোলাপের বাগান আছে বা অনেক যারা টবে গোলাপ করছেন তাদের যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে সব গাছগুলোকে যদি একইভাবে পরিচর্যা করতে হয়, একইভাবে কাটিং করেন, একইভাবে সব কিছু করেন, তাহলে কিন্তু গাছে একই সাথে ফুলটা মোটামুটি আসবে, পরিচর্যার ব্যাপারটা অনেক সহজ হয়। তাছাড়া অনেক আমাদেরকে ঝামেলা পোয়াতে হয়। তো মেনলি গোলাপ গাছে যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে মাস্টার ফিডিং করাতে হবে, ঠিক আছে? গোলাপ গাছে একই রকম খাবার বারবার দেওয়া যাবে না, চেঞ্জ করে করে খাবার দিতে হবে এবং সময় বুঝে সুঝে খাবার দিতে হবে। প্রথমে যেটা আমাদেরকে জানতে হবে যে গোলাপ গাছকে সপ্তাহে কতবার খাবার দিতে হবে, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। যারা ভালোভাবে গোলাপ করবেন, মানে একদম সুন্দর মানের যাদের গোলাপ করতে ইচ্ছে করবে, তারা সপ্তাহে 3 দিন করে খাবার দিতে পারেন। অনেকে ভয় পাবেন যে 3 দিন করে কি আর খাবার দেওয়া যায় আমাদের গোলাপ গাছে, তাহলে তো গাছ মারা যাবে। একদমই তা নয়। গোলাপ গাছকে আপনি খাবার দেবেন কিন্তু পরিমাণে অল্প দেবেন। যারা বলছে মাসে একবার খাবার দিন আর হয়তো বলছে 15 গ্রাম 20 গ্রাম 25 গ্রাম খাবার দিয়ে দিন, তাদের মেনলি প্রবলেম হবে গাছের। আমরা যারা 1 গ্রাম 1.5 গ্রাম কি 2 গ্রাম করে খাবার দেব প্রত্যেক সপ্তাহে 3 বার করে, তাদের গাছ ঠিক আমার যেরকম বাগান দেখছেন এর চেয়েও হয়তো ভালো
আপনারা করতে পারবেন। কমপক্ষে গোলাপ গাছে 2 বার খাবার দিতেই হবে। 3 বার দিলে খুব ভালো, যদি সময় পান দিতে পারেন, যদি না পান তাহলে কিন্তু অন্ততপক্ষে 2 বার খাবার দেবেন। যদি 2 বার আপনারা খাবার দেন, একবার আপনারা রাসায়নিক খাবার দেবেন, একবার আপনারা জৈব খাবার দেবেন শীতের সময়টাতে। রাসায়নিক খাবারের মধ্যে কখন কোন খাবারটা দেবেন এটা নিয়ে বলি। গাছ যখন প্রথম ছোট থাকবে, দেখুন এখানে আমি একটি ছোট টবের গাছ দেখাই, যেমন এখানে একটি ছোট গাছ, কয়েকদিন আগে আমি এই গাছ লাগিয়েছি। তো এই গাছের এখন ফিডিং হচ্ছে 1261-0। আবার যে গাছে প্রচুর প্রচুর ফুল আসছে, এরকম কচি ব্রাঞ্চ আসছে, সেই গাছে 1261-0 দিলে চলবে না। শুধু সেই গাছে আপনাকে ব্যালেন্স এনপিকে দিতে হবে। আর যে গাছে প্রচুর কুঁড়ি আসছে, যেমন ধরুন এইখানে প্রচুর কুঁড়ি আসছে এবং কিছু কিছু ফুল ফুটে গেছে, তো এই গাছে 0050 খাবারটি দিলে খুব ভালো হয়। 1261-0 ছোট গাছে যারা খাবার দিচ্ছেন তারা যদি 1 গ্রাম 1261-0 নিচ্ছেন আর তার সাথে 1 গ্রাম যদি ম্যাগনেসিয়াম সালফেট তার সাথে মিশিয়ে দেন এবং তার সাথে আরও 1 গ্রাম যদি হিউমিক অ্যাসিড দিতে পারেন, খুব ভালো কাজ হবে। 3টি জিনিস, 1261-0 1 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম, হিউমিক অ্যাসিড 1 গ্রাম, খুব ভালো রকমের কাজ করবে ছোট গাছের ক্ষেত্রে। প্রচুর নতুন ব্রাঞ্চ আসবে, গাছের বৃদ্ধি খুব দ্রুত গতিতে হবে, পাতাগুলো অনেক বেশি চকচকে হবে এবং গাছের রুট সিস্টেম অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। খুব একটা ভালো খাবার এটা। এবারে গাছে যখন প্রচুর এরকম কচি ডালপালা আসছে, কুঁড়ি আসার পর্যায়ে গাছ যখন চলে গেছে, তখন আপনাকে ব্যালেন্স এনপিকে দিতেই হবে। তো 19-19-19 বা 20-20-20 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে আপনি স্প্রে করবেন। 1261-0 যে খাবারটি, সেটি আপনি জল করে গোড়ায় দিয়ে দেবেন। 1 লিটার জলটা আপনি, আমি যে গাছটি দেখালাম টবের গাছ, মানে এই রকম যে ছোট ছোট গাছ থাকবে, এই গাছে আপনি 1 লিটার জলটাকে 4টা গাছে দিতে পারবেন, মানে 250 ml করে জল আমি প্রত্যেকটা গাছে দিতে পারছি। কিন্তু যখনই আমার গাছ বড় হয়ে যাবে, ঠিক এই রকম অবস্থায় যখন গাছ থাকবে, অনেক বড় গাছ, অনেক ফুল আছে, তো তখনই আপনাকে খাবারের পরিমাণটাও একটু বাড়াতে হবে। তখন আপনি 350 ml থেকে 400 ml করে জল দেবেন। আবার যদি জমিতে গাছ থাকে, সেক্ষেত্রে আপনি 500 থেকে 600 ml অবধি জল দেবেন, ঠিক আছে। আর ব্যালেন্স এনপিকে যেটা বলছি, 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করছেন, তারা 1261-0টা এখন দিচ্ছেন না, তারা যেটা দিচ্ছেন ব্যালেন্স এনপিকে, তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম মিশিয়ে দেবেন। ম্যাগনেসিয়াম সালফেটটা গোলাপ গাছের জন্য ভীষণ ভালো কাজ করে। গোলাপ গাছের এই যে পাতা, যে গ্লেজটা, সেই গ্লেজটা অনেক বেশি বাড়িয়ে তোলে, প্রচুর নতুন নতুন পাতা আসে এবং এই পাতাগুলো গাঢ় সবুজ হয়ে ওঠে, যার ফলে গোলাপ গাছ সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাবারটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করতে পারে। তার জন্যই আমরা মেনলি গোলাপ গাছে দিই ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু আমি প্রত্যেককে দিতে বলবো, খুব ভালো রকমের। যদি আপনার গোলাপ গাছ থেকে রেজাল্ট পেতে চান, অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট দিন। এবারে প্রত্যেক সময় আমরা এই যে খাবারগুলো দিচ্ছি, মানে রাসায়নিক খাবার, এগুলোকে হয়তো সপ্তাহে 1 বার দিলাম, তারপরে 3 দিন পরে গিয়ে আমরা সরিষার খোল পচানো জল বা আমি চ্যানেলে যে জৈব মিক্স খাবারটি বলেছি, সেই মিক্স খাবারটি, এগুলো কিন্তু আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। মানে একই রকম খাবার দেওয়া যাবে না প্রত্যেক সময়। মাস্টার ফিডিং করালে গোলাপের রেজাল্ট কিন্তু ভালো পাবেন। আর মাস্টার ফিডিংটা অবশ্যই আপনাদের প্রত্যেককে করাতে হবে। মাস্টার ফিডিং না করালে কখনোই কিন্তু গোলাপ গাছের ভালো রেজাল্ট আসবে না। জৈব খাবার এই শীতকালটাতে আমরা ইউজ করব, তারপরে যখন আমাদের আস্তে আস্তে গরম পড়বে, গরম পড়ার সাথে সাথে কিন্তু আমি জৈব খাবারটা
কিছু কিছু জৈব খাবার আমি নিয়ে আসবো, গরমকালের যেগুলো স্পেশালিস্ট জৈব খাবার। কিন্তু এই সরিষার খোল পচানো জল বা আরও আদার্স কিছু যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি অনেক স্টপ করব। সেগুলো চ্যানেলে ভিডিও দেখলেই মোটামুটি বুঝতে পেরে যাবেন, অসুবিধার কিছু নেই। আর ছোট গাছে 0050 দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, যেগুলো একদম ছোট গাছ গ্রোথ লেভেলে আছে সেই গাছেই আপনারা 0050 দেবেন। যে গাছ থেকে আপনি ফুল চাইছেন, ধরুন এই যে গাছটি আছে, এই গাছটি এখন প্রায় ফুল দেওয়ার আগের স্টেজে আছে। এই যে গাছটি, এই গাছে আমি অবশ্যই এখন 0050 দিতে পারি। এখন যদি 0050 এই গাছে স্প্রে করি খুব ভালো রকমের রেজাল্ট পাবো। তার মানে এটা হচ্ছে গোলাপ গাছে একই ধরনের খাবার নয়, সময় বুঝে গোলাপ গাছকে খাবার প্রদান করতে হবে। সপ্তাহে 2 বার করে খাবার দিতে হবে এবং পরিমাণে অল্প করে খাবার দিতে হবে। তো এই হচ্ছে গোলাপ গাছে খাবার দেওয়া সিস্টেম। আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন। যদি কিছু অসুবিধা থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আমাদের একটি ফেসবুকের গ্রুপ আছে এবং একটি পেজ আছে মাই রোজ গার্ডেন নামে, সেই ফেসবুক গ্রুপ এবং পেজে প্রত্যেকে জয়েন হয়ে যান, সেখান থেকেও সব কিছু হেল্প পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।